আমি যেখানেই যাই এই কয়টা আমার পিছু লাগে। এইগুলো হলো আমার ভাইয়ের বাচ্চা। কিন্তু কখনো পিছ ছাড়াতে পারি না। আমি যেখানে যাব ওরা সেখানে থাকবে। আর বাড়িতেও আমার পিছুই থাকবে। আর ক্যারাবেরা যদি ওদের কানে যায় শুনেছে যে আম্মু কোথায় যাবে তাহলেই হইছে কাজ। আর মনে হয় যে ১ সেকেন্ড আমার পাশ থেকে সরে না। সবসময় আমার পাশে থাকে। আর শুনেছে যে আমি কবুতর কিনতে যাব। আর এই যে আমার আগে ওরা রেডি হইছে। রেডি হয়ে যে বের হয়ে যাচ্ছে। আমি গেট খুলছি না। গেট খোলার সঙ্গে আমার আগ দিয়ে ওরা দৌড় দিয়েছে। যাই হোক এই যে তারপরে নিয়ে চলে আসলাম আর কবুতর কিনতে যাচ্ছি আমি বাগান দিয়ে আসছি। আর কবুতরওয়ালা কি করেছে রাস্তা দিয়ে যেয়ে বাড়িতে দিয়ে গেছে। আর ওখানে যেয়ে ফিরেতে আসলাম এই যে তারপরে চলে আসতেছি। আর এসে দেখি বাগানে অনেকগুলো হাঁস রয়েছে। তা ভালো লাগলো দেখতে। আর বাড়িতে এসে দেখি যে আমার আম্মা এই যে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। কারণ এই যে ৩টা বাচ্চা হইছে। আর ৩টা বাচ্চা হওয়ার কারণে মা অসুস্থ হয়ে পড়ছে। ঠিকমতো দুধ দিতে পারতেছে না। আর একটা বাচ্চাটা মরে গেছে। আর সেই মারা যাওয়ার কারণে মা শোক পালন করতেছে না কি জানি না। কিন্তু ওই যে দুধ দিচ্ছে না। ২টা বাচ্চাকে দুধ দিচ্ছে না। আর একটা তো মারাই গেছে। তারপরে এই যে আম্মা এই যে ফিডার খাওয়াচ্ছে। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে কিন্তু ফিডার খাচ্ছে। আজ ৩ দিনের বাচ্চা। মনে হচ্ছে না যে আজকে 3 দিনের বাচ্চা। আর কবুতরগুলো বেশ সুন্দর ছিল। মানে কবুতরের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। ঝরঝরা বেশি মানে গেদা বাচ্চা না। ঝরঝরা বাচ্চাই ছিল। আমার তো দেখে অনেক পছন্দ হয়েছে। আমি ওদিকে ওদের বাড়িতে গিয়েছি। আমার যেতে দেরি হয়েছে। আর ও রাস্তা দিয়ে এসে কবুতরের মালিক মানে কবুতর যে পালে সে এসে দিয়ে গিয়েছে। আর কবুতরের দাম কিন্তু ভালোই নিয়েছে। মানে অনেক টাকাই নিয়েছে। তারপরে এখন কি করব বাচ্চারা খাবে। আমার মানে স্বামী আসছে সে খাবে। আর সে বলতেছে কবুতর নিয়ে আসো। তার জন্য এই যে কবুতরগুলো নিয়ে এসে যে কেটে ধুয়ে আমি রেডি করেছি। আর এখানে মশলা দিয়ে আমি মাখিয়ে নেব। আর মাখানো আর এইভাবে কবুতর রান্না করলে কিন্তু ভালোই লাগে যে গোটা কয়েকটা রসুন দিয়েছি। সব কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ রাখার পরে যে এখন তেলে দেবো। আর তেলে দেওয়ার জন্য এই যে পেঁয়াজ মরিচ একটু লাল করে মরিচটা দিইনি পেঁয়াজ লাল করে ভেজে সামান্য একটু জিরা দিয়েছি। জিরা অনেকটুকু দিয়েছি মানে প্রথমটুকু জিরা ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে অল্প দিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এই সেই মশলাটা দিয়ে এখন এই যে এখানে আদা আর রসুন বাটা দিয়েছি আবার গোটা রসুনও দিয়েছি। এখন ভালোভাবে আমি এই যে এটা মাংসটা ভেজে নেব কষিয়ে নেব। আর আমাদের বাড়িতে অনেকে কবুতর খুব পছন্দ করে আর অনেকেই পছন্দ করে না। বাচ্চারা কিছু বাচ্চা পছন্দ করে আর কিছু বাচ্চা মানে পছন্দ করে না। আমার ভাইয়ের ৪টা বাচ্চা পছন্দ করে না কিন্তু আমার ২টা মেয়ে পছন্দ করে। আর আমার ভাইয়ের বাচ্চাগুলোকে তো বলতেছে এগুলো পাখির বাচ্চা মানে পাখির গোস্ত খাবো না। ওদেরকে খাওয়াতেই পারলাম না। আমি পাখির গোস্ত বলে ওরা খেলো না। তারপরে এই যে কী করবো আমার ২ মেয়ে তো নাই ২ মেয়ে তো তার দাদার বাড়ি বেড়াতে গিয়েছে। আর আমি আর আপনার ভাইয়া খেয়েছি আর আমার বাবা মা খেয়েছে। যাই হোক পাখির মাংসটা কষানো হয়ে গেছে। আমি এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আর এখানে একটু ঝোল বেশি দেবো কারণ যে কচি পাখির মাংসের ঝোল মানে খেতে স্বাদ লাগে। এই জন্য একটু ঝোলটা বেশি দিয়ে দিয়েছি। আর এই যে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে এখন একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এটাকে পাখির মানে মাংস বলতেছি কারণ আমার ভাসিটা বলতেছে পাখির গোস্ত খাবো না। এটাকে পাখি বলে ওরা কবুতরকে ওরা পাখি বলতেছে। এই জন্য ওরা কেউ খায়নি। এই জন্য আমি একটু বললাম যে পাখির মাংস ওরা খাবে না পাখির গোস্ত খাবে না। আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ।